ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। তোমরা আশা করি সকলে এতদিনে জেনে গেছো যে ডাব্লিউবিসিএস 2021-এর মেন্সের যে মার্কস সেটা পিএসসি অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো সেটা আমাদের সকলের জন্য যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিই তো তাদের সকলের জন্য একটা ভীষণ আশার দিক যে আমরা এখন থেকে আমাদের যে মার্কসগুলো ইন্ডিভিজুয়াল মার্কস সেটা জানতে পারবো। তো এটা এর আগে আমি 2020-তে পরীক্ষা দিয়েছিলাম, তখনও কোনো ইন্ডিভিজুয়াল মার্কস দেয়নি, মানে মেন্স দিয়েছিলাম, মেন্সের কথা বলছি, ওটাই আমার প্রথম মেন্স ছিল 2020-টা। তো তার আগেও আমি শুনিনি যে ইন্ডিভিজুয়াল মার্কস দিয়ে দিয়েছে। তো এবার 21-এর মার্কসটা দিয়ে দিয়েছে, মানে এটা সত্যি ভীষণ একটা ভালো দিক হলো আমাদের সকলের জন্য। তো আমি 21-এর মেন্সটা দিয়েছি এবং আমার যে মানে কত নাম্বার পেলাম কোন সাবজেক্টে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা যারা 21-এর মেন্স দিয়েছিলে তো তাদেরও কোন সাবজেক্টে কত মার্কস আসলো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো, তাহলে সেক্ষেত্রে আমারও ভালো লাগবে, আমিও জানতে পারবো। তো চলো আজকে আমার যে মার্কসটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমার রোল নাম্বার এটা চলে এসছে, এই যে আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। এই দেখো প্রত্যেকটা মার্কস চলে এসছে, যে আমি জেনারেল, তারপরে ABCD সবগুলো গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছি, তারপরে আমার প্রিলিমসের মার্কস কত আশা করি তোমরা সকলেই দেখতে পাচ্ছ 135.33। তারপরে বাংলায় কত, বাংলাতে কিন্তু না আমি এর থেকে বেশি এক্সপেক্ট করেছিলাম জানো। তো এই যে 93 পেয়েছি। আর ইংলিশে আমি বরং ভেবেছিলাম যে কম পাবো, কিন্তু দেখো এটাই হচ্ছে ব্যাপার যে আমরা যেটা ভাবি, মানে মার্কস দিয়ে দিলে আমরা কিন্তু অনেক কিছুই ভাবি। তাহলে আমি তো এরপর দেখো 21-এর আমি মেন্স আমার দেওয়া হয়ে গেছে, 22-এর মেন্স দিয়েছি, 23-এর মেন্স দিয়েছি, আমার 4টে মেন্স দেওয়া আছে, মানে 20-তে প্রথম দিয়েছি, তারপরে 21-এর মেন্স দিয়েছি, সেটা তো হয়নি, তারপরে 22 আর 23 দুটো মেন্স দেওয়া আছে। তো এবার আমি দেখো এতদিনে আমি জানতে পারছি যে আমি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছি। তাহলে আমি যদি এটা আগেই জানতে পারতাম যে আমি এই সাবজেক্টে এই মার্কস পেয়েছি, তাহলে সেই অনুযায়ী আমি একটু ইমপ্রুভ করতে পারতাম নিজেকে। যদিও MCQ মার্কসগুলো বোঝা যায় পিএসসি আনসার কি দিয়ে দিলে, তাও তো এক্স্যাক্ট তো আর জানা যায় না, কিন্তু বাংলা ইংলিশ অপশনাল সেগুলো তো জানা যায়। তবুও যাই হোক, দেরিতে হলেও পিএসসি জেগেছে, এই দিকটা দিয়েছে। আমরা আশা করব যে পরবর্তী দিনগুলোতেও যেন এইভাবেই মানে পিএসসি ইন্ডিভিজুয়াল মার্কস দিয়ে দেয়। এই দেখো বাংলায় আমি যেমন এক্সপেক্ট করেছিলাম তার থেকে আমি অনেকটাই কম পেয়েছি, 93 পেয়েছি। ইংলিশের ক্ষেত্রে মোটামুটি এক্সপেকটেশন অনুযায়ী ঠিকই আছে, আর একটু করেছিলাম। ডেসক্রিপটিভ আসলে কি বলো তো বলা যায় না, কারণ এর আগে আমি ICDS-এর মেন্স দিয়েছিলাম, তারপরে ক্লার্কশিপের মেন্স, পিএসসি মিসলেনিয়াসের মেন্স। ডেসক্রিপটিভে না মানে মানে সত্যিই বলা যায় না কোন স্যারের কাছে খাতা পড়বে, সেটার উপর অনেকটাই নির্ভর করে। আর তারপরে দেখো যে হিস্ট্রি জিওগ্রাফির মার্কস আমার দেখতে পাচ্ছ হচ্ছে 83, মানে এইটা তোমরা দেখেও হয়তো ভাববে যে দিদি মানে প্রিলিমসে তো অনেক হিস্ট্রি পড়তে হয়, আগে বলা হতো যে হিস্ট্রি যার ডাব্লিউবিসিএস তার, মানে 50 নাম্বার হিস্ট্রি, তাহলে এত পড়াশোনা করেও হিস্ট্রিতে এত কম। এই যে কোয়েশ্চেনের উপর নির্ভর করে। তার কারণ কি সেটা হচ্ছে, মানে যখন আমি প্রথম ঢুকি না মানে হিস্ট্রি জিওগ্রাফির এই পেপারটা দেওয়ার জন্য, পেপার 3, মানে তখন কি বলবো আমি ভাবছি তো ওই মুহূর্তেই মানে মাথায় চলে এসেছিল এবার মনে হবে না, মানে এত কঠিন দিচ্ছে। জিওগ্রাফিটা তো ছিলই কঠিন, মানে বেশি কঠিন ছিল হচ্ছে হিস্ট্রিটা। তো মানে এমন এমন কোয়েশ্চেন, এমন এমন টপিক আমি জীবনে শুনিনি। তো তোমরা শুধু আমার মার্কস না, এটা তুমি সবারই মার্কস, মানে কোয়েশ্চেন কঠিন হলে কিন্তু সবারই এক্সপেকটেশন অনুযায়ী অনেকটাই, মানে এক্সপেকটেশন অনুযায়ী নাম্বারটা আসে না। তুমি দেখতে পাচ্ছ আমার ওপরের জন্যই দেখছো যে 56.57 পেয়েছে, তার উপরে 69, 91 এরকমই কিন্তু মার্কস। যে আমি যে বিশাল পেয়েছি তা নয়, মানে অনেকেই আমার থেকে কম পেয়েছে, আবার অনেকে একটু বেশি পেয়েছে এরকম। তো তারপরে কি আছে, তারপর হিস্ট্রি জিওগ্রাফির পরে তারপরে যে সায়েন্স টেক যেটা যেটা হচ্ছে পেপার 4 হয়, সেটা আমার ভালো হয়েছিল। মানে আগাগোড়ায় সায়েন্স, যেহেতু আমার মানে কি বলবো 11-12-এ তো সায়েন্স ছিল, আর গ্র্যাজুয়েশনটাও আমার মানে কেমিস্ট্রি নিয়ে, তো সায়েন্সে আমার খুব একটা প্রবলেম হয় না আর কি, তাও একটু তো রিভিশন দিতে হয়। তো 125। তো আমি যেটা দেখছি দেখো এখানে যতজন আছে মানে এই ঘরটার মধ্যে, তাদের সকলের মধ্যে দেখতে পাবে যে আমার মার্কসটা কিন্তু
থার্ড নাম্বারে রয়েছে। তার মানে সায়েন্স টেকের ক্ষেত্রে আমার মার্কসটা ঠিকই আছে, কারণ আমি যখন পরীক্ষা দিই তখন শুনেছিলাম যে সায়েন্স টেক পেপারটা এরকম হতো যে মোটামুটি 80, 90, 100 পেলেও হয়ে যাবে অন্য সাবজেক্টে মেকআপ দিতে পারলেও। তো এই আর কি। তারপরের পেপারটা দেখো, সেটা হচ্ছে তোমার যেটা ইকোনমিক্স কনস্টিটিউশন, মানে তোমার পলিটি, যেটা পেপার 5, যেটা যার মধ্যে তোমার পলিটি থাকবে, তারপর ইকোনমিক্স থাকবে, এগুলো। সেখানে দেখছো আমার মার্কসটা, সেখানেও কিন্তু আমি বলবো যেহেতু সেবার মোটামুটি ভালো ছিল কোয়েশ্চেন, তো অনেকের মধ্যেই কিন্তু আমার মার্কসটা সেখানে ভালো আছে। তার মানে আমি বুঝতে পারছি যে আমার কোনটাতে কম কোনটাতে বেশি। যেমন বুঝলাম যে না, আমাকে ডেসক্রিপটিভ পেপারে আরও বেশি ইমপ্রুভ করতে হবে। মোটামুটি চাকরিটা পেতে গেলে ডেসক্রিপটিভে যদি 120 এরকম 120 আশেপাশেই 5-7 নাম্বার এদিক ওদিক থাকে তাহলে হয়ে যাবে। আবার তোমার হিস্ট্রি জিওগ্রাফি কোয়েশ্চেনের উপর নির্ভর করছে, কারণ সবার খারাপ হয়েছে পেপার, বোঝা যাচ্ছে। তারপরে দেখো সায়েন্স টেকটা আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেকের থেকেই, বেশিরভাগ এর থেকেই ভালো আছে আমার। তারপরে দেখো ইকোনমিক্স কনস্টিটিউশনের যেটা, এই যে এই পুরো ঘরটাই দেখো, পুরো ঘরটার মধ্যেই কিন্তু আমার নাম্বারটাই দেখতে পাচ্ছ অনেকটাই রয়েছে, 156। তো ভালো হয়েছে, আর কোয়েশ্চেনও ভালো ছিল সেবার। তা কিন্তু কম কোথায় দেখতে পাচ্ছ? কম হচ্ছে এই যে তুলনামূলকভাবে মনে হচ্ছে যে এই যে ম্যাথের পেপারটার ক্ষেত্রে, যদিও অনেকের আরও কম আছে, কিন্তু আমি তাও বলছি ব্যাপারটা, মানে চাকরিটা পেতে গেলে আমি বুঝতে পারছি যে আমাকে এখন কোন সাবজেক্টে জোর দিতে হবে। এই যে 83 দেখো, অনেকের কিন্তু এই দেখো এইদিকে নিচে অনেকের বেশি আছে আমার থেকে, বুঝলে, এই ম্যাথের জায়গাটা। মানে আমি নিজেও বুঝতে পারছি বিষয়টা। আবার কিছু কিছু মানুষের তো কম তো থাকবেই না, সেটা তো স্বাভাবিক। তার মানে আমাকে বাংলা ইংলিশে জোর দিতে হবে, ম্যাথে জোর দিতে হবে। বাদ বাকি হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে যেহেতু কোয়েশ্চেন কঠিন, তাই আমারও কঠিন। কোয়েশ্চেন সহজ হলে তখন আমারও বেশি হবে। আর কি থাকলো বাকি? আরও তোমার, হ্যাঁ, সবগুলোই তো মোটামুটি হয়ে গেল। এবার দেখো টোটালটা আমার কত মার্কস আসছে। আমার হচ্ছে 642.33 আসছে, 642 আমার টোটালে। এবার এই ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ অনেকের 600 ঘরে আছে, অনেকের 500 ঘরে আছে, এই যে অনেকের আবার 400 ঘরে আছে, অনেক রকমই আছে। আমার উপরের জন দেখতে পাচ্ছ, নিচে পাশে অনেকে আবার 700 ঘরে আছে। তো আমার সেক্ষেত্রে 642 ছিল। তো আমার মনে হয় কত দেখলাম ইন্টারভিউয়ের কল গ্রুপ সি এর ক্ষেত্রে মনে হয় 736 মতো ছিল সেবার। যদিও আমার দেখো অতটা কিন্তু মনে থাকে না, কিন্তু তাও আর কি। তাহলে কি আমাকে মার্কসটা মানে বেশি করতে হবে। কোথায় বেশি করতে হবে? যেমন হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে একটু বেশি করতে হবে যদি কোয়েশ্চেনের উপর, আবার ম্যাথ এর ক্ষেত্রে অনেকটা বেশি তুলতে হবে, বাংলা ইংলিশের ক্ষেত্রে অনেকটা বেশি তুলতে হবে। তো এরপরে দেখো অ্যান্থ্রো, যেহেতু অপশনালের মার্কসটা, যেহেতু সেবার আমার অপশনালের প্রিপারেশান সেরকম মানে ছিল না, তাও বলছি পেপার 2টার প্রিপারেশান ছিল, পেপার 1-এর ছিল না। তো দেখতেই পাচ্ছ অপশনালের মার্কস তো সব মিলিয়ে হচ্ছে 723 আছে অপশনাল দিয়ে। তো এই আর কি আমার মার্কস। আর 642 যেটা, সেটা হচ্ছে শুধু ওই সব সাবজেক্টগুলোতে, যেটা মানে অপশনাল বাদ দিয়ে যেটা হয়, মানে গ্রুপ সিডির জন্য যেটা, আর এবির জন্য হলে 723 হচ্ছে। তো আমার পুরো মার্কসটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগবে আমি জানি না, কিংবা কেমন লাগলো এই ভিডিওটা। মানে আমি জাস্ট এটা না, আমি নিজের স্মৃতির জন্য এই বিষয়টা আমার আরও মানে পার্টিকুলারলি রেখে দেওয়া, যে আমি নিজে বুঝতে পারবো এরপরে যে আমার কোন সাবজেক্টে ইমপ্রুভ করতে হবে। দেখো বাংলা ইংলিশে যদি আমি আরও অন্তত 20 করে বেশি পেতাম, 20, 40, এটা পাওয়াই যায়, 60% পাওয়া যায়। তারপরে তোমার অঙ্কের ক্ষেত্রে যদি আমি আরও হচ্ছে 120, 30, এটা আমাকে মিনিমাম বলছে, আমাকে আনতেই হবে। তো সেক্ষেত্রে যদি 40 মার্কসটা বাড়াতে পারি, তাহলে 40, 80 হয়ে গেল। আর অন্যান্য সাবজেক্টে ধরো তারপর হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রেও যদি আর 20 নাম্বারটা বেশি থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ইন্টারভিউয়ের ডাকটা পেতাম। গ্রুপ সিডির কথা বলছি আমি সেক্ষেত্রে, যেহেতু অপশনালটা বললামই আমার পেপার 2তে মোটামুটি প্রিপারেশন ছিল, আর পেপার 1-এর ক্ষেত্রে নর্মাল যাকে বলে সেরকম ছিল। তো যাই হোক, তো আমার ধরো বাংলা ইংলিশের ক্ষেত্রে 20, 40 বেড়ে গেলে, আর অঙ্কের ক্ষেত্রে 40 যদি বেড়ে যেত, আর তার সাথে হিস্ট্রি জিওগ্রাফিতে 20 বাড়লে, সেক্ষেত্রেই কিন্তু আমি ইন্টারভিউয়ের কলটা মানে পেতাম। তো এটা আমি বুঝলাম নিজের একটা। তো তোমাদের কার কত হলো মানে সেটা তোমরা অবশ্যই জানাবে, এবং কার কি সেলফ রিয়ালাইজেশন সেটাও আমাকে জানাবে।
তো আমি একটা মানে প্রমাণ সাইজের যে মার্কস যেটা পেলে WBCS হবে সেটা আমি তোমাদের সাথে মোটামুটি শেয়ার করলাম। ধরো বাংলাতে 120 আশেপাশে, বাংলা ইংলিশেও 120 আশেপাশে, হিস্ট্রি পেপার অনুযায়ী যে একটা পেপারে দেখবে যে খুব কঠিন দেবেই, সেটা এবার হিস্ট্রি জিওগ্রাফি দিয়েছে, সেখানে তুমি 100 ধারে পাশে ধরতে পারবে। সায়েন্স টেকেও 125-30। ধরো একটা পেপার মোটামুটি সহজ দেয়, যেমন এবার একটা পেপার কঠিন দেবে এবং একটা পেপার সহজ দেবে। এটা হচ্ছে আমি যতবার পরীক্ষা দিয়েছি ততবারই বুঝতে পারছি ব্যাপারটা। যেমন এবার ইকোনমিক্স কনস্টিটিউশনটা যেটা সেটা সহজ দিয়েছিল, তার জন্য সে পেপারে অনেকটা বেশি মার্কস আসবে। আর যে পেপারটা কঠিন দেবে মনে করবে পিএসসি, তো সে পেপারের ক্ষেত্রে দুটো মিলে হয়ে যায় তোমার। আর বাদ বাকি তাহলে বাংলা ইংলিশটা সেটা তো বললাম নিজের উপর, অবশ্যই নিজের চর্চার উপর তো ডিপেন্ড করবে, তার সাথে স্যারের উপরও ডিপেন্ড করে। কিন্তু তোমার চর্চাটা যদি অনেকটা বেশি থাকে, ধরো আমার চর্চায় প্রচুর বেশি, রোজ পেপার পড়ছি লিখছি, তাহলে সেক্ষেত্রে আরও বেশি। যদিও আমি মনে করি বাংলা ইংলিশের যে আমার মার্কসটা, সেই মার্কসটা কিন্তু যে মানে অনেকটা কম সেটা নয়, সেটা কিন্তু আমি যে মার্কসটা পেয়েছি সেটা আমি যদি MCQ পেপারটা ভালো মতো আরও করতাম, আর তার সাথে ধরো অপশনাল গ্রুপ এবির কথা এবার বলি, সেই অপশনালটা যদি আরও ভালো করে আমার হয়ে যেত, অপশনালে মোটামুটি 200, তাহলে কিন্তু আমার ডেসক্রিপটিভে এই মার্কসেও হয়ে যেত। ওর জন্যই সকলে বলে না, দেখবে যে গ্রুপ এবির ক্ষেত্রে কম্পিটিশানটা কিন্তু তুলনামূলক অনেকটা মানে কম হয় যদি গ্রুপ সিডির তুলনায়। কারণ কি, শুধু যদি তোমার অপশনালটা ভালো করে পড়া থাকে, আবার মানে অপশনালটা এমন একটা জিনিস যে সবগুলো সাবজেক্ট একদিকে, আর অপশনালের মানে পড়ার যে খাটনির কথাটা বলছি সেটা একদিকে। এই আর কি আমার বেশ অনেক বছরেরই অভিজ্ঞতা WBCS এর এই জার্নি। আমি জানি না কতদিন এই জার্নিতে থাকতে পারবো, তবে আমার মানে সত্যি বলছি অনেকটা লং জার্নি হয়। যারা 2-1 বছরের ব্যাপার থাকে, যাদের অনেকেই থাকে না যে মোটামুটি যে 2 বছরের মধ্যেই হয়তো 2 বছর প্রিপারেশন নিচ্ছে, তারপর পিএসসি রেজাল্ট বেরোতে 3 বছর, ধরে রাখো 5 বছর, মোটামুটি এতদিন যে গল্প ছিল, এবার এরপরে বলতে পারছি না কি হবে। তো ওটাই বলছি, অনেকটা দিন না WBCS এর ক্ষেত্রে অনেকটা সময় দিতে হবে তোমাকে, অন্তত 5টা বছর হাতে নিয়ে আসতে হবে, যে আমি 2 বছরে খুব ভালো মতো প্রিপারেশন নেব, আর 3 বছর পিএসসির ক্ষেত্রে মানে প্রিলিমস হবে, 1 বছর পরের বছর মেন্স হবে, আর তারপরের বছর ইন্টারভিউ হবে। এটা মানে ভেবে রাখতে হবে, বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে আমি বলছি। তো এই আর কি, এবার জানি না কতদিন এই প্রিপারেশনে থাকতে পারবো, তবে ইচ্ছে আছে, ভীষণ ইচ্ছে আছে, বিশ্বাস করো ভীষণ ইচ্ছে আছে যে WBCS এর প্রিপারেশনে টিকে থাকার ক্ষেত্রে। আর মানে জীবন এবং সময় তো কারোর জন্য বসে থাকবে না, আমারও বসে নেই জীবন সময়, কোনোটাই বসে নেই, মানে নানান দিকে নানান ব্যাপার থাকে, অনেক কিছুই। বিশেষ করে আমি মেয়েদের কথা বলছি, যে মানে অনেকটা থাকে, মানে একটা এজ হওয়ার পরে না অনেক প্রেশার, পারিপার্শ্বিক, সামাজিক, নিজের বাড়ি, অনেক কিছু প্রেশার থাকে। তো সবটা সামলে না খুব একটা ব্রেক পড়ে যায়। তো কিন্তু তার মধ্যে থেকে আবার যদি উঠে আসা যায় তাহলে তো হতেই পারে। এখন জানি না কতদিন কি থাকতে পারবো প্রিপারেশনের ক্ষেত্রে, তবে আমি চেষ্টা করব, এবং আমার যে এত বছরের যে অভিজ্ঞতা, 22-23-এর রেজাল্ট এখন আমার বাকি, তো সেখানে যদি হয়, বলতে পারছি না, আমি বলবো না যে আমার খুব ভালো হয়েছে যে এক্সামে আমার হবেই, কিংবা এটাও বলবো না যে আমার খুব খারাপ হয়েছে যে সেক্ষেত্রে আমার হবেই না 22-23-এর রেজাল্টের অপেক্ষা করি। আর 24-এর পরীক্ষাটা সেটা তো দিতেই হবে, তার মধ্যে আমার জীবনের একটা খুব বড় একটা ইভেন্ট রয়েছে। তো সেই দিকে আমাকে এখন একটু মানে আমার ইনভলভ হতে হচ্ছে। তো সেটা হয়ে গেলেই, আর মোটামুটি 3-4 মাস মতো গেলে পরে আমি হয়তো একটু স্টেবিলিটি পাবো, তো তখন আমি আবার খুব ভালো মতো প্রিপারেশান মানে করতে পারবো। এখন আমি বেশ কিছুদিন ধরে আমার মানে সেভাবে রুটিন করে পড়াশোনা সেরকম বিশেষ কিছু হচ্ছে না, তো তার মাঝেও চেষ্টা করে যেতে হবে আর কি, একটু একটু করে। আর WBCS এর জার্নিটা এমন না, তোমাকে ধরে থাকতে হবে বিষয়টা, এবং মানে একটু পড়লাম হালকা নজরে রাখলাম তা নয়, একদম শুধু পড়াশোনাটাই মানে রুটিন করে এই জিনিসটা করতে হবে, যে অন্তত 5-6 ঘন্টা যেন অ্যাভারেজ হয়। তুমি যে কাজই করো না কেন, যাই করো না কেন, 5-6 ঘন্টা মানে অ্যাভারেজে যদি পড়া যায় না, তো সেক্ষেত্রে মানে WBCSটা হয়। আর মানে এমন পরিস্থিতি তৈরি হয় ছেলেদের মেয়েদের উভয়ের ক্ষেত্রে, ছেলেদের যেমন কিছু না কিছু করতেই হবে থাকে, ব্যাপারটা টাকা ইনকাম করতেই হবে, আবার মেয়েদেরও অন্যান্য প্রেশার থাকে, মেয়েদেরও থাকে টাকা ইনকাম করার প্রেশার। তো সেক্ষেত্রে একটা ইনভলভমেন্ট চলেই আসে, মেয়েদের যেমন সাংসারিক একটা ইনভলভমেন্ট আসে সংসারের দিক থেকে, তারপরে ছেলেদের যেমন টাকা পয়সা ইনকাম করতেই হবে, কতদিন আর বসে বসে চলবে, এরকম একটা ব্যাপার থাকে।
বেশিরভাগের কথা আমি বলছি। তো তার মাঝেও 5-6 ঘন্টা যদি আমরা সময় বের করতে পারি সকাল আর রাতে মিলে, তাহলে আমার মনে হয় যে হয়ে যাবে। কারণ শুধু ডাব্লিউবিসিএস নিয়েই পড়ে থাকবো 5 বছর জীবনে, এটা হয় না, কারো পক্ষে এটা সম্ভব হয় না। আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করলাম, তো আমি তো অনেক দিন অনেক বছর ধরে এখানে আছি, যে হবে না মানে। আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা ফ্রেশার্সদের কথা বলছে, যারা হয়তো নতুন 1 বছর 2 বছর শুরু করেছে, তাদের কথা বলছে যে যদি জীবনে অন্য কোনো চাপ প্রেশার ভেজাল না থাকে, তাহলে জাস্ট পড়ে মানে মনে করতে হবে যে আমি এবারই দেবো পরীক্ষাটা এবং এবারই আমার লাস্ট বার, মানে এরকম মনে করে যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে হবে। এটা কিন্তু বলছি বারবার পরিবেশ এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করছে যে তোমার জীবনে কখন কি হবে, কারণ বছরের পর বছর মানে মানুষের পরিবেশ পরিস্থিতি একরকম থাকে না। তো যাই হোক, আমি আছি, এই চ্যানেলের সাথে আছি, যতটা পারবো তোমাদের সাথে আমি আমার পড়াশোনা, তারপরে এই সমস্ত পরীক্ষার আপডেট তোমাদের সাথে শেয়ার করব। আশা করি যে তোমরাও এই চ্যানেলের সাথে ভালো মতো যুক্ত থাকবে। আর তোমরা কে কেমনভাবে প্রিপারেশান নিচ্ছ, এরপরে নেক্সট তোমাদের কি টার্গেট সেটা অবশ্যই আমাকে জানাবে। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।